অবসরের আগে ভালো কিছু করতে চায় প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না। এবার ডিএ মামলা সুপ্রিম কোর্টের টপ অফ দ্য লিস্ট হিসাবে মেনশন করা হলো। সেই সঙ্গে ডিএ মামলা যাতে আর কোনোভাবে পিছিয়ে না যায় সে বিষয়টিও নিশ্চিত করল ইউনিটি ফোরামের আইনজীবীরা। বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা, এখনও শুনানি সুস্পষ্টভাবে হচ্ছে না। এর আগে মোট 16 বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে, যা নিয়ে কার্যত হতাশ সরকারি কর্মচারীরা। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট তরফে দুটি গুরুত্বপূর্ণ আপডেট আসলো। আগামী 7ই মে 2025 তারিখে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। ওই নির্ধারিত দিনে যাতে শুনানি হয়, যেন কোনোভাবেই শুনানির তালিকা থেকে ওই মামলাটি বাদ না পড়ে, সেই লক্ষ্যে গত 1লাই মে কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী শীর্ষ আদালতে বিষয়টি উল্লেখ করেন। সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর থেকে এই প্রথমবার মামলার বিপরীতে ডিএ মামলাকে টপ অফ দ্য লিস্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। মামলার যে বিবরণী, মামলার যে সারণী, সেই সারণীতে টপ অফ দ্য লিস্ট হিসাবে তালিকাভুক্ত হলো ডিএ মামলা। কোনোভাবেই 7 তারিখে ওই মামলা পিছোচ্ছে না বলে আইনজীবীদের মতামত। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর কিছুদিন পরেই প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করতে চলেছেন। তার আগেই তিনি সুপ্রিম কোর্টের ডিএ মামলা নিষ্পত্তি করে যেতে পারেন, এমনটাই কিন্তু সম্ভাবনা উঠছে। এবার এই মামলাটি থাকছে বিচারপতি সঞ্জয় করল, বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে, যা প্রসঙ্গত 7ই মে ডিএ মামলার উল্লেখযোগ্য হতে চলেছে সুপ্রিম কোর্টে।